আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ ব্যাচের পরীক্ষার্থীরা, এই মুহূর্তে তোমাদের অবস্থা কেমন এটা আমি আন্দাজ করতে পারছি, কারণ কি তোমাদের নিয়েই আমি সারাদিন কাজ করতে থাকি। সেক্ষেত্রে শিক্ষা বোর্ড যেহেতু ঘোষণা দিয়ে দিয়েছে ৭ জুন পরীক্ষা হবে এবং শিক্ষামন্ত্রী পরবর্তীতে নিজেও বলেছে যে ৭ জুন আমরা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করছি, এখন শুধুমাত্র রুটিন প্রকাশের অপেক্ষা। মাত্র ৩১০ টাকা যারা এখনো আমাদের এইচএসসি ২৬ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে ৩১০ টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। ৭ জুন যখনই পরীক্ষার টার্গেট হয়ে গেল, আমাদের আগে সময় ছিল ৩ মাস, যে ৩ মাসে ৯০ দিনে আমরা এইচএসসি ২৬-এর প্রিপারেশনটা কমপ্লিট করব। পরবর্তীতে হঠাৎ করে জানলাম ৩ মাস না ২ মাস, অর্থাৎ ৬০ দিনে আমাকে প্রিপারেশন শেষ করতে হবে। যেখানে ৩ মাস সময় ছিল যুদ্ধের জন্য, এখন যুদ্ধের বাকি আর মাত্র ৬০ দিন। এই ৬০ দিনে কি করব কি করব না, কোনটা পড়বো কোনটা পড়বো না, সিলেবাস কিভাবে কমপ্লিট করব, একের পর এক প্রশ্ন শিক্ষার্থীদের মাথায় জাস্ট ঘুরপাক খাচ্ছে। অর্থাৎ এইচএসসি ২৬ পরীক্ষা ৭ জুন, এখন আমার করণীয় কি? প্রত্যেকটা শিক্ষার্থীর এই প্রশ্ন যে এখন এই শর্ট টাইমে আমি কিভাবে কি করব। মূলত আজকের ভিডিওটা এই জন্য যে পরীক্ষার অ্যানাউন্সমেন্ট যেহেতু হয়ে গেছে, বোর্ড ঘোষণা করে দিয়েছে যে ৭ তারিখে পরীক্ষা নিবে। এইখানে আমি যত রকমের ভিডিও আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব, শিক্ষা বোর্ডকে আমি মেসেজ দেব, আমাদের ভিডিওগুলোর মাধ্যমে তুলে ধরবো, যেহেতু আমাদের ভিডিওগুলো ইউটিউবের একদম প্রথম সারির দিকে থাকে, সেক্ষেত্রে আমি তুলে ধরবো যে শিক্ষা বোর্ড আরেকটু বিবেচনা করুক, শিক্ষার্থীদের যদি আরেকটু টাইম দেওয়া হয় সেক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য ভালো হবে। এখন আমাদের কথার উপরও তাদের কথা সর্বাধিকার গ্রহণযোগ্য, কারণ কি তারা ওই পর্যায়ে দায়িত্বে আছে। তারা যদি বলে যে ৭ তারিখ থেকে আমরা পরীক্ষা নিব, ওইখানে আর আমাদের কিছু করার থাকবে না। আমাদের ওই ৭ তারিখকে কেন্দ্র করেই গাইডলাইনগুলো দিতে হবে, শিক্ষার্থীরা যাতে ভালো রেজাল্ট করে তার জন্য সাজেশন দিতে হবে, আর তোমাদেরকে ওই ৭ তারিখকে কেন্দ্র করে পড়াশোনা করতে হবে। এখন পরীক্ষা পেছাবে কিনা বা ৭ তারিখে হবে কিনা এই চিন্তা ভাবনা এখন না করে ৭ তারিখকে কেন্দ্র করে আমাদেরকে নিজেদের প্রস্তুতি সাজিয়ে ফেলতে হবে। যেহেতু ৭ তারিখের কথা বলে দিয়েছে, যদি ৭ তারিখেই পরীক্ষাটা হয় সেক্ষেত্রে হাতে আর কোনো অপশন নেই। এখন থেকে একটা সেকেন্ড এতটা গুরুত্বপূর্ণ, আমি একটা সেকেন্ডও যেন অযথা নষ্ট না করি, প্রত্যেকটা সেকেন্ড আমি আমার পড়াশোনায় থাকবো। আমরা ইতিমধ্যে এইচএসসি ২৬ ব্যাচের জন্য যে রুটিনটা আপলোড করেছিলাম আমাদের প্রাইভেট গ্রুপে, অর্থাৎ যে রুটিনটা তোমাদের রমজানের আগে ছিল, ওই রুটিনটা তোমরা এখন ফলো করবে। আমি পুনরায় আবার আপলোড করে দিব, ওই রুটিনটা ফলো করে প্রত্যেক দিন তুমি কন্টিনিউ করবে। এবং কন্টিনিউ করার পাশাপাশি অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আমরা এখন কি পড়বো, আমাদের নতুন করে সাজেশন দিন। ইতিমধ্যে 5টা সাবজেক্ট, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়, আইসিটি, এই আবশ্যিকের 5টা সাবজেক্টের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য তোমাদের কি কি পড়া প্রয়োজন, টেস্ট পরীক্ষার আগে যেগুলো পড়েছিলে, টেস্ট পরীক্ষার পরে কোনো কিছু পরিবর্তন আছে কিনা, নতুন করে কোনো কিছু অ্যাড করেছে কিনা বা আগের মতোই আছে কিনা, টোটাল এভরিথিং নিয়ে আমাদের 5টা ভিডিও আপলোড হয়ে গেছে। আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থীর এই রিসেন্ট আপলোড হওয়া 5টা ভিডিও দেখা উচিত। 5টা আমরা আপলোড করেছি, গ্রুপ ভিত্তিকগুলো খুব শীঘ্রই আপলোড হবে। এই মুহূর্তে এসএসসি নিয়ে ব্যস্ত ছিলাম, সেই জন্য আসলে তোমাদের দিকে এত নজর দেওয়া হয় না, কিন্তু পরীক্ষার ডেট যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সেক্ষেত্রে হাতে কোনো অপশন নেই, তোমাদের নিয়ে কাজ শুরু করে দিতে হবে। আর যারা আমাদের প্রাইভেট গ্রুপে এই মুহূর্তে প্রায় ৬,০০০ প্লাস শিক্ষার্থী যুক্ত আছে, তারা তো অলরেডি প্রিপারেশন শুরু করে দিয়েছে। আমরা যে পিডিএফ গুলো তোমাকে টেস্ট পরীক্ষার সময় দিয়েছিলাম, বারবার করে কিন্তু বলেছিলাম যে এখন যে প্রিপারেশনটা নিবে সেই প্রিপারেশনেই কিন্তু ফাইনাল পরীক্ষায় তোমাকে অংশগ্রহণ করতে হবে। কারণ কি টেস্ট পরীক্ষার পরে সময় নাও পেতে পারো, যদি পরীক্ষার ডেট কাছাকাছি চলে আসে সময় নাও পেতে পারো, সেটাই কিন্তু এখন হলো। আমি যে টেস্ট পরীক্ষার আগে বলেছিলাম যে টেস্টের পর সময় নাও পেতে পারো, সেইটা এই ৭ জুন অ্যানাউন্সমেন্টের মাধ্যমে প্রমাণিত হলো যে এখন দেখো সময় নেই বললেই চলে। টেস্ট পরীক্ষার জন্য আমাদের যে পিডিএফ গুলো তোমরা কমপ্লিট করেছিলে, যে সাজেশনটা ফলো করেছিলে, ওইটাই বোর্ড পরীক্ষার জন্য তোমাকে কমপ্লিট করতে হবে। এখানে কোনো কিছু আপডেট করার দরকার হলে, শেষ মুহূর্তে ইম্পর্টেন্ট কিছু যোগ করার দরকার হলে, কোনো কিছু বাদ দেওয়ার দরকার হলে সেগুলো তো আমরা গ্রুপে বলেই দিব, এবং আমাদের যে লেটেস্ট সাজেশনগুলো আপলোড হচ্ছে সেখানে সেই সব বিষয় উল্লেখ করা আছে। ওই 5টা সাবজেক্টের সাজেশন কমপ্লিট করে ফেলো, পরবর্তী সাবজেক্টগুলো খুব শীঘ্রই ইনশাআল্লাহ আপলোড হয়ে যাবে। এইগুলোই তোমাকে লাস্ট মোমেন্টে ফলো করতে হবে। এখন যদি তুমি পুরো সিলেবাস কমপ্লিট করতে চাও, যদি বলো যে আমি পুরো সিলেবাস কমপ্লিট করবো, সেটা তোমার দ্বারা কখনো সম্ভব না। আমরা ইউটিউবে অলরেডি প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক সাজেশন দিয়েছিলাম, যে বিগত 10 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে আমাদের যে অল চ্যাপ্টার আছে পুরো সিলেবাসটা, এই সিলেবাসটাকে শর্ট করে দিয়েছি, যে শর্ট টাইমে লাস্ট মোমেন্টে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে, কোন চ্যাপ্টারগুলো থেকে প্রতি বছর প্রশ্ন এসে থাকে।
থাকে, সেই চ্যাপ্টারগুলো ফলো করতে হবে। আমার মনে হয় শেষ মুহূর্তে একটা শিক্ষার্থীর এই শর্ট সিলেবাসটা ফলো করা উচিত। আমরা যে শর্ট সিলেবাসটা রেডি করে দিয়েছি, আমরা যে শর্ট সাজেশনগুলো আপলোড করেছি সেইগুলো ফলো করা উচিত। ওইগুলো যদি শেষ মুহূর্তে কেউ ফলো করতে পারে, ইনশাল্লাহ আমি আশা করছি এই 2 মাস যদি কঠোর পরিশ্রম করা যায়, 2 মাসে সিলেবাসটা কমপ্লিটও করা সম্ভব, পরীক্ষার জন্য একটা A+ প্রিপারেশনও নেওয়া সম্ভব। শেষ মুহূর্তে এখন কি করব, হাতে সময় মাত্র 2 মাস, এইটা প্রত্যেকটা শিক্ষার্থী টেনশন করছে। আমরা যে গাইডলাইনগুলো আপলোড করছি, যেভাবে পড়তে বলছি সেভাবে পড়ার চেষ্টা করো, ইনশাল্লাহ সময় মাত্র 2 মাস, কিন্তু তুমি তোমার সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। এই বিষয়গুলো নিয়ে আপাতত টেনশন করতে হবে না। তারপর আমরা তো আছি, সবসময় গাইডলাইন ভিডিও আপলোড করতে থাকবো, যখন যেটা প্রয়োজন ইনশাল্লাহ তোমাদেরকে দিতে থাকবো। আশা করি এই বিষয়গুলো নিয়েও তোমাদের কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা ধাপে ধাপে আমরা তোমাদেরকে সেই বিষয়গুলো সহজ করে দেওয়ার চেষ্টা করব। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আবার HSC 26 টার্গেট A+ কোর্সে যুক্ত হওয়াই খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে A+ প্রিপারেশন নিতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।